বাট এটা কিন্তু আলটিমেটলি একটা মাকাল ফল। অনুপমকে চিনেন না, এটা হচ্ছে অনুপমের মতন দেখতে সুন্দর কিন্তু কোনো কাজের না। আসসালামু আলাইকুম। তো আজকে ভিডিওতে যাদের বাজেট 15,000 টাকার আশেপাশে আছে এবং তা আপনারা ভাবতেছেন যে একটা নতুন ফোন নেবেন, তারা যদি Realme C71 এই ফোনটা নেওয়ার চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার পুরোটা দেখা উচিত। কারণ এই ফোনটা আমি অনেকদিন যাবত ইউজ করে অনেক ধরনের সমস্যা ফেস করেছি, যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি এই ফোনটার ডিজাইন নিয়ে বলতে চাই, এই ফোনটার ডিজাইন আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। মানে 15,000 টাকার ভেতরে এর থেকে সুন্দর ফোন হয়তো মার্কেটে এক্সিস্ট করে না, আর খুলতে খুবই কম। কিন্তু শুধুমাত্র ডিজাইনের জন্য তো একটা ফোন আপনি নেবেন না, এটা দিয়ে আপনারা অনেক ধরনের কাজই করবেন। আমি সামনে বিস্তারিত বলতেছি যে এই ফোনটার কি ধরনের প্রবলেমস আছে, আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই ফোনটার পেছনের দিকে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনারা মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন। কিন্তু আপনি যদি এটা দিয়ে ভিডিও করতে চান, এটার ভিডিও কোয়ালিটি খুবই বাজে। আমি আপনাদের একটা স্যাম্পল দিচ্ছি, আপনারা একটু এটার ভিডিও কোয়ালিটি দেখে নেন। তো এটা হইতেছে Realme C71 এর সামনের ক্যামেরার ভিডিও। এখন ওয়েদারটা খুবই সুন্দর দেখতেছেন, কিন্তু ক্যামেরাটা এতটা বাজে, এটার ওয়েদার মানে এরকমভাবে ক্যাপচার করতে পারতেছে না। তো আমি আর একটু ভালো এক্সপেক্ট করছিলাম যে এটার ক্যামেরা আর একটু ভালো হবে, বাট এটার ক্যামেরার যে রেজুলেশন সামনের ক্যামেরাটা খুবই বাজে। দেখতেছেন যে পেছনটা পুরো ওয়াশ আউট করে দিচ্ছে, মানে এটা ডাইনামিক রেঞ্জ ওভারঅল খুবই বাজে। মানে দাম হিসাবে হয়তো ঠিক আছে, বাট আমার খুবই আমার পছন্দ হয় নাই। যেহেতু আমার ফোন কেনার মেইন টার্গেট থাকে হচ্ছে আমি ক্যামেরা ইউজ করি। একটু আগে আরেকটা ভিডিও করছিলাম পেছনের ক্যামেরা দিয়ে, ওইখানে বিউটি লাস্টি খাইছিলাম, ওইখানে একটা ভিডিও করছিলাম। কিন্তু ওইটার পেছনের ক্যামেরা সামনের ক্যামেরার ভিডিও কোয়ালিটিও অত একটা ভালো না, যার কারণে ওইরকমভাবে আমরা মজা পাই না আর কি। ক্যামেরাটা আমার খুবই হতাশ করছে। তো যাই হোক, ক্যামেরায় টুকটাক পানি পড়তেছে। এই ফোনটার আরেকটা ভালো দিক আছে, সেটা হচ্ছে এখানে 6300 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনারা অনায়াসে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। আপনি যদি একটু কম ইউজ করেন সেক্ষেত্রে 3 দিনও ব্যাকআপ পেতে পারেন। আমার কাছে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি ফুললি স্যাটিসফাইড, এটা দিয়ে আমার কোনো ধরনের সমস্যাই হয়নি। এই ফোনটাতে 6.67 ইঞ্চের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেটার সাইজ আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালোই বড়, এবং 120 হার্জের রিফ্রেশ রেট আপনারা পাচ্ছেন এখানে, যার ফলে ফোনটা মোটামুটি ভালো স্মুথ। ডিসপ্লেটা কিন্তু আইপিএস ডিসপ্লে, এটা অ্যামোলেড ডিসপ্লে না। কিন্তু এখানে মেইন যে সমস্যা সেটা হচ্ছে এটা 720p রেজলিউশনের একটা ডিসপ্লে, মানে এটা ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে না। এমন হয়েছে যে আমার ছবি আমি অন্য ফোনে দেখতেছি ভালো লাগতেছে, বাট এই ফোনে দেখতেছি একটু ঘোলা ঘোলা টাইপের লাগতেছে। মূলত এই ফোনটার যে পিকচার কোয়ালিটি বা ডিসপ্লে রেজলিউশন, এটা আমার কাছে খুবই বাজে লাগছে। বাজে বলতে কম লাগছে আমার মতে। এখানে যদি 120 হার্জ না দিয়েও এখানে যদি ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে দিত, ওইটা বেশি মানানসই থাকতো। ওই ক্ষেত্রে আমরা প্রপার ডিসপ্লে এক্সপিরিয়েন্সটা আর একটু ভালো পেতাম। তো এখন কথা বলবো ফোনটার সব থেকে মারাত্মক দিক, সেটা হচ্ছে এটার প্রসেসর নিয়ে। ফোনটাতে 4GB র্যাম ইউজ করা হয়েছে, আর এই ফোনটার যে প্রসেসিং পাওয়ার এটা খুবই খারাপ, খুবই বাজে। এমন হয়েছে যে ধরেন আমি ফোনটা খুবই ফাস্ট আনলক করব, সেই ক্ষেত্রে আমি যদি খুব ফাস্ট আনলক করতে যাই ফোনটা, সেই ক্ষেত্রে ফোনটা পাসওয়ার্ড রিড করতে পারে না। ধরেন আমি এইভাবে ধরে খুবই ফাস্ট টাইপ করতেছি, কিন্তু ফোনটা ডিটেক্ট করতে পারে না, এতটা পরিমাণে স্লো। আর বিশেষ করে আমার এইটা যখন কল আসে তখন আমার একটা সমস্যা ফেস করতে হয়। ধরেন কল আসতেছে, রিংটোন বাজতেছে, কিন্তু আমার ডিসপ্লেতে শো করতেছে না যে আমার যে ফোনে একটা কল আসছে, এটা আমার শো করতেছে না। ওইটা আসতে ধরেন যে 3 থেকে 4 সেকেন্ড সময় লাগছিল আমার ক্ষেত্রে, আমি যখন অনেকদিন যাবত ফোনটা ইউজ করেছি। আর এক সপ্তাহের ইউজে এই ফোনটা আমার কাছে প্রায় 2 বারের মতো হ্যাং করছে। ফোনটা আপনারা একটু দেখেন, কত সুন্দর একটা ডিজাইনের ফোন, দেখলে বোঝাই যায় না যে এটার প্রসেসর এতটা দুর্বল। এই ফোনটার এখন দাম 15,000 টাকার মতন আমার হাতে। আর যেই ফোনটা দেখতেছেন এটা হচ্ছে পোকো M3। এটা অনেক আগের ফোন হলেও এটা থেকে অনেক ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায় এই ফোনটাতে। আমার মতে যারা ইয়াং আছেন, তাদের একটু ফাস্ট ফোন ইউজ করার অভ্যাস আছে, আপনারা যদি এই ফোনটা নেন না, আপনারা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হবেন। আমার মতে আপনারা যদি এই ফোনটা একান্ত নেওয়ার চিন্তা করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা মুরব্বি টাইপের যারা, তাদের জন্য এটা সিলেক্ট করতে পারেন। যেহেতু আমার এটা বাসার জন্য নেয়া, তাই আমার এক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। আমি ভাই 7 দিন ইউজ করে এটা দিয়ে আমি বিরক্ত ফিল করছি, তারপরে আমি আমার এই পুরাতন ফোনে চলে আসছি। এটা থেকে এটা অনেক বেশি ভালো। সো এই তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। আমার মনে হয় অনেকেই এই ফোনটা দেখবেন, যেটা কত সুন্দর ডিজাইন, এই ডিজাইনটা দেখে অনেকে পাগল হয়ে যাবেন, বাট এটা কিন্তু আলটিমেটলি একটা মাকাল ফল। অনুপমকে চিনেন না কল্যাণী গল্পের, এটা হচ্ছে অনুপমের মতন দেখতে সুন্দর কিন্তু কোনো কাজের না। তো এই তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। অনেকদিন ধরে এটার ভিডিও করব বলে আর করা হয় না। সো যাই হোক, ফাইনালি আজকে করে ফেললাম। আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লেগেছে। সো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম।